বাম পাশে একটা ডিপ, জি। ডান পাশের ডিপে হচ্ছে লোগো। ঠিক আছে। ডান বাম পাশের ডিবি লোগো। হ্যাঁ, আচ্ছা। প্রথমে হচ্ছে যে র্যাপার, র্যাপারের ভিতরে হেডার, হেডারের ভিতরে এই যে ক্যালিপসো পর্যন্ত, হেডারের ভিতরে আপনি তো আগে রো নিলেন, রো নেওয়ার পরে এই যে ক্যালিপসো পর্যন্ত একটা ডিপ। ঠিক আছে, এইটুকু। জি। আর এই সাইডে এইটুকু একটা ডিপ। যে পুরোটা। কয়, হ্যাঁ, যে কয় কলাম লাগে, ধরেন এইটা হইলো 2 আর 10, যাই হোক 2-10 ধরেন, 2-10 বা 3-9 যা হোক। তারপরে এই সাইডে এইটার ভিতর আবার রো নিয়ে, উপরে একটা রো নিয়ে উপরের পার্টটা করবেন, ডান পাশে একটা বাম পাশে একটা, ইউএলএলআই দিয়ে ন্যাপ করবেন। তারপরে নিচে আর একটা রো নিয়ে ন্যাপ করবেন। ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে এইটা একটা ব্যানার করবেন, এখানে স্লাইডার আছে, ব্যানার করবেন। ব্যানারের পরে এই যে তিনটার সেকশন, এই তিনটার সেকশন সারা জীবন দেখায় গেছি। এটা জি হচ্ছে, ভাই, এটা হ্যাঁ, দেখছি। এটার মাঝখানে রিড মোডটা ইমেজের ভিতরে আছে। কিসের মধ্যে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা। তারপরে, তারপরেরটা হচ্ছে এই যে, ভাই ওই যে গোল যে অংশটা, এটা কি ইমেজ যদি পেয়ে থাকেন তাহলে ইমেজে যান। হ্যাঁ ভাই গেলাম। এখানে হচ্ছে 4 কলাম, তাই তো? তিনটা সেকশন মানে 4 কলাম না? হ্যাঁ ভাই। আচ্ছা, 4 কলাম, 4 কলামের ভিতরে কি করবেন, রো নিয়ে তারে আবার 2 ভাগ করবেন। ঠিক আছে। ভাই যে ওয়েব ডিজাইন সার্ভিস, হ্যাঁ, এই, সার্ভিস নি। আচ্ছা, 4 কলামের ভিতরে তো আবার রো নিচ্ছেন। ক্লিয়ার? এটা তো প্রথমে একটা রো নিব, ঠিক না? প্রথমে রো নিবেন, তার ভিতরে 4 কলাম করে তিনটা নিবেন, তাই তো? আমার র্যাপার নিতে হবে না এখানে আর? র্যাপার তো পুরোটাই একই মাপে আছে, ও র্যাপার আচ্ছা, একবার ওটার নিবেন। ওটার মধ্যে ওটার এটার, এটার বাইরে, সবকিছুর বাইরে একটা র্যাপার নিবেন। হ্যাঁ ওই যে উপরের অংশটুকুর জন্য, বুঝতে পারছি। উপরের অংশটুকুর জন্য না, পুরো ওয়েবসাইটের জন্য একবার র্যাপার নিলেই হবে। আর এই আচ্ছা ঠিক। ওয়েবসাইটের ডিজাইনে একটু সমস্যা আছে বলে নিচের অংশটা অত বড় হয়েছে। বুঝছেন? মানে ফুটারটা অত বড় করছে, মানে একটু চওড়া হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ ভাই প্রথম, কি বলতে? হ্যাঁ, বলেন। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কই গেল? আচ্ছা, এইখানে হচ্ছে যে প্রথমে একটা রো নিলেন, রোর ভিতর 4 কলাম নিলেন তিনটা। এবার এক একটা 4 কলামের কথা চিন্তা করেন, একটা 4 কলামের ভিতরে রো নিলাম, নিয়ে আবার সেটাকে 2 ভাগ করলাম। কি কি দিলাম, ধরেন 1/3 আর 2/3, মানে 4 কলাম আর 8 কলাম। 8 কলামের ভিতরে ওয়েব ডিজাইন সার্ভিস টার্ভিস এইগুলো হলো, আর অন কলামের ভিতরে ওই যে বাম পাশের যে আইকনটা ওইটা হইলো। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ ওই যে গোল এই অংশটুকু, এটার কথা বললেন না? কোল, ওই যে ওয়েব ডিজাইন সার্ভিসের পাশে হ্যাঁ, যে, রাউন্ড করে একটা। হ্যাঁ হ্যাঁ, যে হাতটা, আইকনটা আইএমজি নিছেন না? আইএমজি করেন নাই? সে হ্যাঁ, আইএমজি নেবেন। প্রতিটার বাম পাশে কেন, ফ্লট লেফট দিলেই তো বামে যায়। আপনি কলাম বামে ডানে নিতে পারেন না, ফ্লট লেফট রাইট করে? হ্যাঁ, তো আমার, হ্যাঁ, কন্টেন্ট ম্যানেজমেন্ট কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, তো এইটার কথা আমিও তো তাই বলতেছি। তাহলে, ও, এই যে অ্যারো গুলো,
অ্যারোটা হচ্ছে যে আপনি আপাতত এইটা কি দেয়া দেখে নি আগে আমি, মেবি ইমেজও দিতে পারে অথবা এলআই এর স্টাইল দিতে পারে। আর ইমেজ ওটা হচ্ছে ইউএল এ গিয়া ইউএল এ একটা স্টাইল ইমেজ দেওয়া যায় ইমেজ এভাবে। দিতেছে। এটা ইউএল এর স্টাইল, হ্যাঁ ইউএল এর স্টাইল দিলেও হয়, সেটা সমস্যা হ্যাঁ, না। লিস্ট স্টাইল একটা আছে, ইমেজ টাইপ, ওইখানে গিয়া ওই ইমেজের লিস্ট আচ্ছা, বসে। আপনি অ্যারো না দিতে পারলে অন্য কিছু দেন। আমি শুধু এই এই কাজগুলো তো অন্তত করতে পারেন, অ্যারো যখন পারবেন না অন্য একটা কিছু দেন। আচ্ছা, ওই সেকশনটা গেল। তারপরের সেকশনটা হচ্ছে 3 কলাম করে 4টা। ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, তারপরের রোটা হচ্ছে এই যে এই সেকশনটা ধরেন হচ্ছে, এই সেকশনটা এক সাইডে রয়েছে হচ্ছে কত 10, আর এক পাশে আছে 2। এই যে ফাইন্ড আউট মোর, এটা ধরেন আছে 2, আর এই পাশে আছে 10। আচ্ছা, হোয়াই চুজ দাস ওইগুলো পারা যাবে, যদি দাগ এইভাবে না দিতে পারেন দেওয়ার দরকার নেই, সোজা দাগ দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এক হ্যাঁ, দুই এটা মনে ইমেজ নিছে মেবি। আচ্ছা, ইমেজ নিলে ইমেজ দিয়ে দিবেন, যে পারবেন দিবেন, যে পারবেন না দিবেন না। এরপরে এই যে এটা কি 3 কলামের 8টা, 4টা। 8টা টোটাল ফ্লট লেফট দেয়া। যখন সেম জিনিস থাকে তখন 8টা দেয়া না, এই যে 1 2 3 4 5 6 7 8। আর এই যে পাশে যে গোল অংশগুলো মানে গোল হ্যাঁ, গোল আইকন গুলো, এগুলা কি এটা ওই উপরেরটার মতোই নাকি এটা এটা ইমেজ ইমেজ, ছোটটা? এটা ইমেজ রয়েছে বোধহয়, দেখেন। না, দুইটা আলাদা আলাদা ইমেজ মনে হচ্ছে। হ্যাঁ, একটা রোর ভিতরে একটা নিস। করে করে যান, তাহলে তো সমস্যা। আপনার এই সময়কে চেষ্টা করতে হবে, আমি আগের প্রজেক্টটা যে কয়েক ঘন্টায় করছি এটা তার থেকে কম সময় করব, এবং একটা সময় ধরে তার ভিতর কমপ্লিট করতে হবে। আমি 4 ঘন্টায় করব, 4 ঘন্টার ভিতরে এবার বিভিন্ন সেকশনে সময় ধরে ধরে করি, তাহলেই তো হয়ে গেল। বুঝছি ভাই।